আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। আজ 21শে মার্চ শনিবার 2026। এবার দেশের উপরে অবস্থান করছে প্রবল লঘুচাপ, যার ফলে দেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। এর ফলে আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত, সেই সাথে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তো আজ 21শে মার্চ শনিবার এবং আগামীকাল 22শে মার্চ রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই মেঘ বৃষ্টিপাত কবে নাগাদ বিদায় নিতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটিকে আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এর কারণ হলো ভারতের বিহার রাজ্যের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে কিন্তু বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। তার ফলে কিন্তু মেঘমালাগুলো সঞ্চালন হচ্ছে। এর ফলে দেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকেই। ইতিমধ্যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, যশোর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, বরিশাল, পিরোজপুর, বাটবাড়িয়া, ক্ষেপপাড়া, লালমোহন এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে, যেগুলো আজ রাতের মধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, তারপর রয়েছে রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে প্রভাব বিস্তার করতে পারে। আজ দুপুর বা রাতের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, কুষ্টিয়া এর আশেপাশ জেলাগুলোর দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কাটোয়া, দুর্গাপুর, বানকুলিয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, নালিহাটি, মুর্শিদাবাদ এর আশেপাশ জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা রাতের মধ্যে। এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, তারপর হচ্ছে গাইবান্ধা, রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুরের বেশ কটি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশ জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকলেও আজ বিকেলের মধ্যে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও আর কিছুক্ষণের মধ্যে সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া রাজধানী ঢাকার দক্ষিণাঞ্চল, খুলনা, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে। আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, নরসিংদী এর আশেপাশ জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিতে আক্রান্ত হতে পারে। এছাড়া সিলেট বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ, রায়পুর এর আশেপাশ জেলাগুলোতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই রকম পরিস্থিতি আগামীকাল পর্যন্ত, অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর রবিবার সকালে পর থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। একই সঙ্গে এই মেঘলা আকাশ এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা বর্ষাকালের মতো যে বৃষ্টিপাত চলছে সেই বৃষ্টিপাতও অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। এছাড়া বঙ্গোপসাগর এখন কিছুটা উত্তাল রয়েছে, তাই যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা সমুদ্রে কিছুটা সাবধানতার সাথে যাবেন, যেহেতু বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর ফলেই বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
আজ বিকেলের দিকে বাংলাদেশের পশ্চিমী যে জেলাগুলো রয়েছে সেখানে কিছুটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল 4টার দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, তারপর পুটিয়া এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল 4টার দিকে। তাছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা, শায়লকুপা, তারপর হচ্ছে মাগুরা এর আশেপাশ জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বিকেল 4টার দিকে। তবে এই সময় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বিকেল 4টার দিকে। পাশাপাশি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এর আশেপাশ জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বিকেল 4টার দিকে। তারপর বিকেল 5টা থেকে সন্ধ্যা বা রাত 8টার মধ্যে দেখা যাচ্ছে একটি ভারী বজ্রবাহী মেঘের সঞ্চারণ হতে পারে, যেটা ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হতে পারে। এর ফলে বানকুরলিয়া, দুর্গাপুর, তারপর বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, কলকাতা, কলাঘাট, খড়গপুর এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে বিকেল 5টার দিকে। পাশাপাশি রাজশাহী বিভাগের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বিকেল 5টা থেকে শনিবার 21শে মার্চ পবিত্র ঈদ উল ফিতর দিন। এরপর বিকেল বা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে এই কালবৈশাখী ঝড় কিন্তু রংপুর, রাজশাহী বিভাগে কিন্তু পৌঁছে গেছে। এর ফলে রাত 8টার মধ্যে দেখা যাচ্ছে দিনাজপুর, কুড়িগ্রাম, এরপর হচ্ছে তেঁতুলিয়া, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলে কোথাও কোথাও রাত 8টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, তারপর হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে রাত 8টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খোলাঘাট, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান এই অঞ্চলে বেশ কটি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাত 10টার দিকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ঢাকা, তারপর ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে বেশ কটি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, তারপর হচ্ছে সিলেট এই অঞ্চলগুলোতেও রাত 10টা থেকে রাত 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর রাত 3টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করবে। তারপর 22শে মার্চ রবিবার সকালের দিকে দেখা যাচ্ছে আবারও কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে। এরপর সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বিকেলের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে। তবে বিকেল 4টার দিকে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে রাজশাহী বিভাগে, তবে সেটা ক্ষণিকের জন্য। এরপরে আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে একটি আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে 22শে মার্চ রবিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ। তবে এখানে যে দেখা যাচ্ছে যে অর্থাৎ 21শে মার্চ শনিবার যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাত কিন্তু 22 তারিখ থেকে অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। তারপর 23 তারিখ বা 24 তারিখ থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে রোদ ঝল্ল আবহাওয়া থাকতে পারে এবং রাতের বেলা বেশ আরামদায়ক আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারপর 25 বা 26 থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে। তবে এই সময় দেশের কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। এরপর আগামী 28শে মার্চের পর থেকে আবারও কিছুটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। তবে সেই বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে আগামী 28, 29, 30 তারিখ। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে আবারও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ আজ রাতের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, গাইবান্ধা, তারপর হচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ 21শে মার্চ ঈদের দিন রাতের মধ্যে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,
উত্তর দক্ষিণ 24 পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে আগামীকাল থেকে আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। এ পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখি আজকের খবরটি এখানে শেষ করতে চাচ্ছি। তো আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছি যে আজ মূলত দেশের পশ্চিমাঞ্চল, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই সময় সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এবং ভারতের মালদহর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলাতে। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। একই সঙ্গে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। তারপর 23 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেক কমে যেতে পারে ইনশাল্লাহ। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।